আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভিডিওটা যাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি তারা ভালো নেই, প্লাস আমাকেও দেখে বুঝতেছেন যে আমি চশমা পরে তো এইভাবে কোনোদিন আপনাদের সামনে আসিনি। এটা আসলে চশমা না, এটা হচ্ছে দেখেও যারা আমরা অন্ধ, দেখেও যারা না দেখি, দেখেও যারা কোনো কিছু বুঝেও না বুঝি, তাদের প্রতীক। আমিও যেমন আজকে অন্ধ, সেই অন্ধের প্রতীক হয়ে আপনাদের সামনে এসেছি, কারণ আপনারাও অন্ধ যারা আমার এই ভিডিওটা দেখতে এসেছেন। আমার আসার উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি এই যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা, এই পরীক্ষাটা কেন ডিপিই এত দ্রুত নিতে চাচ্ছে, এর পিছনে কারণগুলো কি? কিছু কারণ আমি আমার জায়গা থেকে অনুসন্ধান করেছি, আপনারা একটু শুনবেন। আশা করি আপনারা আমার ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আমাকে জানাবেন, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে সেইভাবেই চলবে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে, দেখুন, কয়দিন আগে বা এই কয়েক মাস ধরে দেখবেন যে প্রাইমারি সহকারী শিক্ষকদের যে বেতন গ্রেড সেটা 11তম করার অনেক আবেদন চলতেছে এবং তোড়জোড় চলতেছে। এখনো পর্যন্ত সরকারি কোনো প্রজ্ঞাপন এ নিয়ে জারি হয়নি। তো যেটা উদ্দেশ্য আর কি বলার, তা হচ্ছে এইটা যদি জারি হয়ে যায়, জানুয়ারি মাস থেকে যদি এটা চালু হয়ে যায়, তাহলে এই যারা আপনার পরীক্ষা দিবেন, এখন যারা সহকারী শিক্ষকের পরীক্ষা দিতে চাচ্ছেন, তারা এই পরীক্ষায় যদি টেকেন এবং যদি নিয়োগ পান, তাহলে ওই 11তম গ্রেডেই কিন্তু আপনাদের নিয়োগ হবে এবং আপনারা কিন্তু ওই বেতনটা ওইভাবেই পেতে শুরু করবেন। সরকার, যেটা আমার যেটা চিন্তাধারা, তাতে সরকার এটা চাচ্ছে না। সরকার চাচ্ছে যদি এটাকে পিছিয়ে 11তম গ্রেডটা যদি কয়েক মাস পরে দেওয়া যায় এবং আপনাদের নিয়োগটা যদি তার আগে হয়ে যায়, তাহলে হবে কি, আপনারা তো আপনাদের যে গ্রেড, যে গ্রেডে আপনারা আবেদন করতেছেন, সার্কুলারে যে গ্রেড দেওয়া আছে সেই গ্রেডে আপনাদের নিয়োগটা হলো। এর পরবর্তীতে কয়েক মাস পরে যখন আপনারা 11তম গ্রেডের চাকরিটা পাবেন, তখন বেতনটা ওইখান থেকে অ্যাডজাস্ট হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন এটা প্রজ্ঞাপন আকারে জারি হবে এবং সবাই যখন পাইতে শুরু করবেন, পিছনে যারা আছে, তাহলে দেখেন এতে কিন্তু সরকারের লাভ আছে। তা হচ্ছে কয়েক মাসের এই যে বেতনগুলো দেওয়া লাগবে না, এই যে যে মানে মানে 11তম গ্রেডে যে বেতনগুলো দেওয়া লাগবে না, তাতে কিন্তু সরকারের অনেক আর্থিক উন্নয়ন হবে। সরকার কিন্তু এটা চাইবে, এটা যে সরকারই থাকুক না কেন, সে বর্তমান সরকার হোক, পিছনের সরকাররা হোক, বা সামনে যদি কেউ আসে, তারা এই সেম সিস্টেমই চাইবে। এখানে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা সব সরকারই এইভাবেই নিতে চাইবে। আমি কোনো সরকারকে দোষ দিয়ে কোনো কথা বলছি না, এটাই নিয়ম, এটাই হওয়ার কথা। তো এই একটা কারণ। আমাদের এই পিছনে একটু বলি, আমাদের কিন্তু পিছনে আমাদের যখন নিয়োগ হয়, আমি যে চাকরিতে বর্তমানে আছি, সেখানে আমাদের সেপ্টেম্বর মাসে 20 তারিখে আমাদের নিয়োগ হবে বলে সবকিছু জানিয়ে দেওয়া হয়। আমরা জয়েন করি হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখে। বোঝার চেষ্টা করুন, যদি আমরা জয়েনিংটা ডিসেম্বর মাসে 31 তারিখেও করতাম, বা ধরেন জানুয়ারি মাসে 1 তারিখেও করতাম, অর্থাৎ অর্থ বছর আসার 6 মাস আগে যদি জয়েন করতে পারতাম, তাহলে আমাদের কিন্তু ওই বছর থেকে একটা ইনক্রিমেন্ট চালু হতো। তো সরকার কি করলো, আমি আওয়ামী লীগ সরকার আমলে এই আমার জয়েনিং হয়েছিল, সরকার সেটা দেয়নি। তাদের বারবার অনুরোধ করার পরেও, মিনিস্ট্রিতে বারবার বলার পরেও তারা দেয়নি। তারা কিন্তু জানুয়ারি 15 তারিখে জয়েন করেছে। তাহলে কি হলো দেখেন, এতগুলো সংখ্যক মানুষ যখন আমরা জয়েন করলাম বিসিএস থেকে এসে ওই শিক্ষা সেক্টরে, তখন কিন্তু আমাদের জয়েনিংটা ওই দিনে হওয়ার কারণে আমরা কিন্তু আপনার পাইলাম না, ইনক্রিমেন্টটা পেলাম না। ইনক্রিমেন্ট পেলাম কখন? 1.5 বছর পরে। যে খেয়াল করেছেন কতগুলো টাকা সরকারের ঘরে চলে গেল। সরকার এভাবেই চায়, এটা সরকারের নিয়ম, সব সরকারই চাইবে, এখানে সরকারের কোনো দোষ দিব না। দ্বিতীয় যে কথা এবার আমি আসি, তা হচ্ছে প্রত্যেক বছরই দেখবেন যে প্রাইমারির এই পরীক্ষাটা নিয়ে, সহকারী শিক্ষক পরীক্ষা, প্রধান শিক্ষক পরীক্ষা তো হয়ই না, সহকারী শিক্ষক পরীক্ষা নিয়ে একটা সিন্ডিকেট সবসময় কাজ করে। তারা সবসময় চায় যে তাদের যে প্রার্থীরা, যারা যেসব প্রার্থী ওই সিন্ডিকেটের সাথে যোগাযোগ করেছে, খেয়াল করে দেখেন, সেটা ডিপি হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক, যেখানেই সিন্ডিকেটে থাকুক না কেন, ওই সিন্ডিকেটের সাথে যখন যোগাযোগ করা হয়, তারা ওইভাবেই তারা কাজটা করে। বোঝার চেষ্টা করেন। তাহলে কি এখন কি হলো, এইবার যে পরিমাণ আবেদন একসাথে পড়েছে, এই যে কয়টা পদের জন্য, অর্থাৎ প্রায় আপনার 15,000-এর মতন পদ, এই 2 ধাপে আর কি, এই 15,000 পদের জন্য যে পরিমাণ আবেদন পড়েছে, এই পরিমাণ আবেদন আজ অবধি খুব কম বছরই পড়েছে। এইবার কি হলো দেখেন, এই সিন্ডিকেট কি করছে, এদের কিন্তু প্রার্থীরা, এরা কিন্তু যোগাযোগ করে, সে বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে, পার্সোনালিও যোগাযোগ করে, বা এদের এদের যোগাযোগটা অনেকেই জানে, এদের হাত কত দূর, তাদের সাথে তারা যোগাযোগ করে তাদের জায়গাটা করে নেয়। তারা যখনই এই যোগাযোগটা কমপ্লিট হয়ে যায়, সেটা যত দ্রুতই হোক আর যত দেরিতেই হোক, তাদের কাজটা হওয়ার মাত্রই তারা পরীক্ষার ডেট দিয়ে দেয়। প্রাইমারিতে আগে পরে হয়েছে যা, তাই থেকে আপনাদের বলবো। বুঝতে পেরেছেন? আমার কথা শুনলে খারাপ লাগবে, এটাই সত্যি কথা। এবার আসেন 3 নম্বর যে পয়েন্ট, তা হচ্ছে রাজনৈতিক যে বিষয়টা। দেখেন, এই পরীক্ষাটা যদি বর্তমানে হয়, তাহলে এই শিক্ষা সেক্টরটার সবচেয়ে নিম্ন সেক্টর হচ্ছে এই প্রাইমারি। এইখানে যদি আপনার লোকজনকে, যদি আপনার ওই রাজনৈতিক যে দলগুলো আসতে চাচ্ছে বা ক্ষমতা বা যারা থাকবে, তাদেরকে যদি, তাদের ধরনের লোকজন যদি এখানে তারা একবার ঢুকাতে পারে, বুঝতে পেরেছেন, পরবর্তীতে প্রেক্ষাপট নির্বাচনের পরে তো পাল্টেও যেতে পারে, সে যে দলই থাকুক না কেন, সে যে দলই আসুক না কেন, তাহলে কিন্তু এই সেক্টরটা যদি ঠিকঠাক থাকে, দেখা যাবে তাদের ওই একেবারে
লো লেভেলের যে স্থানটা, বুঝতে পেরেছেন? এই লো লেভেলের স্থানটা যদি তাদের ভিতটা যদি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো ধরনের আন্দোলনে বলেন বা যে কোনো কিছুতে বলেন, এরাই কিন্তু চলে আসবে। যেটা কিন্তু আগে সরকার যারা ক্ষমতাচ্যুত হয়েছে আর কি, তারা কিন্তু দেখিয়েছে যে তাদের সব জায়গায় তাদের লোকগুলো সেট করা ছিল। যার কারণে যখনই কোনো ডাক পড়তো তারা কিন্তু সেখানে সেইভাবেই তারা কাজে লাগায়। সেটা প্রশাসন হোক, সেটা শিক্ষাতে হোক, সে যে সেক্টরই হোক, সেম কাজ কিন্তু প্রত্যেকবারই হয়ে আসতেছে। এবারও কিন্তু তাই। তো এই ৩ টা কারণ হচ্ছে সবচেয়ে বেসিক কারণ। আর কিছু ভালো কারণের কথা বলি, তা হচ্ছে যদি নির্বাচনের আগে হয়ে যায় এই পরীক্ষাটা, তাহলে দেখা যাবে কি এই যে ঝামেলাগুলো অর্থাৎ নির্বাচনের পরে তো অনেক টালতাড়না থাকবে, তখন কিন্তু এই ঝামেলাগুলো এই ডিপিএ কে সহ্য করতে হবে না, ফেস করতে হবে না। তাই যত কষ্টই হোক নির্বাচনের আগে হলে তাহলে পরীক্ষাটা নিরিবিলিও হবে, তাদের জন্য এটা হ্যান্ডেল করতে সহজ হবে। বুঝতে পেরেছেন? এই একটা ভালো কারণ। আর ভালো কারণ হচ্ছে যদি আপনার সবকিছু পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছুই যদি হয়ে যায়, যদিও ভেরিফিকেশনের বিষয়ে কথা বলা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন থাকবে না সরকারি চাকরিতে, কিন্তু এখনো পর্যন্ত এটা টিকে আছে। এটার কোনো সরকারি কোনো গেজেট এইভাবে আসছে কিনা আমি এখনো জানি না। যদি এসে থাকে আমার কথা যদি ভুল হয় তাহলে আমাকে বলবেন। আর যদি না এসে থাকে সেটা এখনো চলতেছে, তাহলে যদি এটা কমপ্লিট হয়ে যেতে পারে এবং যদি নির্বাচনের আগে আগেই যদি বা নির্বাচনের খুব দ্রুতই যদি তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু অধিদপ্তর কিন্তু মানসিকভাবে তারা শান্তিতে থাকবে। তা না হলে কিন্তু যত দেরি হবে, যত মানে রাজনৈতিক প্রেক্ষাপট যত পাল্টাবে, ততই কিন্তু তারা প্রেশারের মধ্যে পড়বে। কারণ এই বাংলাদেশে রাজনীতি দ্বারাই সব ধরনের সবকিছুকে কন্ট্রোল করা। সে আপনি সরকারে যে পর্যায়ে থাকেন না কেন, যেভাবেই থাকেন না। বুঝতে পেরেছেন? আমার জায়গা থেকে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে বলবেন। আর এই চশমা আজকে আর খুললাম না। কারণ চশমা খোলার কোনো প্রয়োজন নাই। কারণ আমি দেখেও সবকিছু অন্ধ। বুঝতে পেরেছেন? আপনারাও আশা করি আমার ভিডিওটা চশমা পরেই দেখবেন। কালো চশমা পরে দেখবেন, বুঝছেন? অন্ধের প্রতীক হয়ে দেখবেন। কারণ ওই বলে না, দ্য পার্সন ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট। ব্লাইন্ড টু মানে কি? দেখেও যে না দেখে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ভালো থাকবেন। যদিও থাকার কোনো অপশন নাই, তারপরে বলতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি